আমাদের মনে হচ্ছে এই বিজেপিকে আটকানো দরকার, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আমরা এটুকু ভরসা ছিল যে বাংলার মাটিতে বিজেপি আসতে পারবে না। সেই কারণে আমাদের মাথিন সাহেবদের রাজনীতিতে আসার দরকার ছিল না। কিন্তু যখন রাতের অন্ধকারে ওই হুমায়ুন কবিরের মতো কিছু গাদ্দার দালাল যারা রাতের অন্ধকারে পয়সা নিয়ে সেটিং করে বিজেপিকে বাংলার মাটিতে যখন জায়গা করে দিতে চায়, তখন মাথিন সাহেব ফতিকুর রহমানদের বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তোমরা যারা ব্যক্তি আক্রমণ করছো, আমি তো মাথিন সাহেবের বহু বক্তব্য শুনেছি, আমার কোথাও একদিনের জন্য মনে হয়নি যে উনি কোনো দলের বিরুদ্ধে, উনি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলছেন। তাহলে তোমাদের গায়ে এত লাগছে কেন? আসলে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে। পশ্চিমবঙ্গের মাটিতে এই লড়াই, এই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আগামী দিনে বাংলার মাটিতে আমি আপনি আমরা কথা বলতে পারবো কিনা, এই নির্বাচন আগামী দিনে বাংলার মাটিতে আমরা নিঃশ্বাস নিতে পারবো কিনা, এই নির্বাচন আগামী দিনে বাংলার মাটিতে ভ্রাতৃত্ববোধের আবদ্ধ হয়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো কিনা, এই নির্বাচন তার নির্বাচন। তাই এই নির্বাচনে আমাদেরকে লড়তে হবে, আর সেই লড়াই করবার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিশ্বাস করুন, শিয়াল আছে দুদিকে, শিয়াল ডাকে তো, শিয়ালের ডাক শুনেছেন তো? রাতের শিয়াল কখন আসে? দিনের বেলা ডাকে, রাতের অন্ধকারে শিয়াল ডাকে। শিয়াল কিন্তু একসঙ্গে ডাকে না, প্রথমে একটা ধাড়ি শিয়াল হুক্কা হওয়া বলে, তারপরে এই জঙ্গল থেকে লাফ মেরে হুক্কা হওয়া, ও জঙ্গল থেকে লাফ মেরে হুক্কা হওয়া, পুকুর পাড় থেকে হুক্কা হওয়া, বাঁশবাগান থেকে হুক্কা হওয়া। পশ্চিমবঙ্গের মাটিতে দিল্লি থেকে একটা ধেড়ে শিয়াল হুক্কা হওয়া বলতে বলতে আসছে, বলেছে মমতাকে সরাতে হবে, অভিষেককে সরাতে হবে, তৃণমূলকে হটাতে হবে, না হলে বাংলার মাটিতে হিন্দু মুসলমানে বিভাজন করা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে বাঁশবাগান থেকে একটা ধেড়ে শিয়াল সিপিএম বলল হুক্কা হুয়া, আমিও আছি, মমতাকে হটাতে হবে। পুকুর পাড় থেকে, গর্ত থেকে বেড়ে আইএসএফ শিয়াল বলল হুক্কা হুয়া, আমিও আছি, হটাতে হবে। কংগ্রেস বলল হুক্কা হুয়া, আমিও আছি, হটাতে হবে। আমরা বলছি রাতের অন্ধকারে শিয়ালরা হুক্কা হুয়া করে, আর হুক্কা হুয়া করতে করতে শিয়ালের কাজ কি? রাত্রেবেলা এসে আপনার খড় থেকে, হাঁস খড় থেকে হাঁস, মুরগি চুরি করে নিয়ে চলে যাওয়া। আজকে সমস্ত শিয়াল এক হয়েছে বাংলার মানুষের গণতন্ত্র চুরি করবার জন্য। আমরা বলছি শিয়াল যতই চিৎকার করো, তোমরা রাতে ছাড়া বেরোতে পারো না, আর তোমাদের মোকাবিলা করবার জন্য আমাদের কথা ছেড়া দিন, বাংলার একটা বাঘিনী মমতা ব্যানার্জি যথেষ্ট তোমাদের মোকাবিলা করবার জন্য। আমরা প্রস্তুত আছি মোকাবিলা করবার জন্য। কি চলছে গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে? একদিকে দাঁড়িয়ে শুভেন্দু বলছে এ বাংলার মাটিতে কোনো জেহাদি মুসলমান রাখবো না, শুনেছেন না? বলেছে বিধানসভাতে কোনো মুসলমান বিধায়ক রাখবো না, শুনেছেন না? আর উল্টো দিকে দাঁড়িয়ে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলছে আমি মুর্শিদাবাদে কোনো হিন্দু রাখবো না, শুনেছেন না? এ বলছে মুসলমান রাখবো না, এ বলছে হিন্দু রাখবো না। আর আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মমতা ব্যানার্জি বলছে এই বাংলার মাটিতে মাথিন সাহেব জিতলে, চতুর্থবারে মমতা ব্যানার্জি এলে এই বাংলার মাটিতে কোনো কাঁচা বাড়ি রাখবো না, সমস্ত বাড়ি পাকা করে দেবো। এসো রাজনীতির ময়দানে হিন্দু মুসলমান ছেড়ে দিয়ে আলোচনা করি, বাংলার মানুষের পাশে কে থাকবে, বাংলার যুবকদের পাশে কে থাকবে, বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে কে থাকবে, বাংলার মা বোনদের পাশে কে থাকবে? বলো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10টা প্রতিশ্রুতি দিয়েছে। 1 নম্বর প্রতিশ্রুতি বলেছে আমি বাংলার মাটিতে এলে বাংলার সমস্ত মা বোনেদের জন্য। উনি একবারও বলেনি সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, উনি একবারও বলেনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, উনি একবারও বলেন, উনি বলেছে সমস্ত মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করব, যতদিন আমরা থাকবো ততদিন ব্যবস্থা করবো, এটা আমাদের গ্যারান্টি। 2 নম্বর প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করব। 3 নম্বর প্রতিশ্রুতি দিয়েছে এ বাংলার মাটিতে আমরা অসংখ্য হসপিটাল তৈরি করেছি, প্রতিটা জেলাতে জেলাতে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছি। কিন্তু তারপরেও আমাদের মনে হচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে যে মানুষটা ব্লকে আসে অনেক সময় পয়সার জন্য, সময়ের জন্য আসতে পারে না। আমাদের সরকার দুয়ারে সরকারের ব্যবস্থা করেছিল, দুয়ারে রেশনের ব্যবস্থা করেছে। এইবারে সরকারে এলে
দুয়ারে ডাক্তারের ব্যবস্থা করব। মানুষকে আর ডাক্তারের কাছে আসতে হবে না, ডাক্তারকে মানুষের কাছে অঞ্চলে অঞ্চলে নিয়ে যাব। এটা আমাদের প্রতিশ্রুতি। বড় তোমাদের কি প্রতিশ্রুতি? না না, উন্নয়ন নিয়ে আলোচনা করা যাবে না। ওরা ভালো করে জানে উন্নয়ন নিয়ে আলোচনা করা মানে, পশ্চিমবঙ্গের উন্নতি নিয়ে আলোচনা করা মানে মমতা ব্যানার্জি স্নেহের পরশ, তৃণমূল কংগ্রেসের কর্মীদের স্নেহের পরশ, এমএলএ এমপি জেলা পরিষদ পঞ্চায়েত সদস্যদের স্নেহের পরশ প্রতিটা বুথে বুথে আছে। আমাদের কৃতিত্ব কি অনেকে জিজ্ঞেস করে যে ভাই তোমরা তৃণমূল করো, তোমাদের কৃতিত্ব কি? আমরা বলছি আমরা তৃণমূল করি, আমাদের কৃতিত্ব যদি দেখতে চাও ফেসবুক খুলে দেখো। যে ছেলেটা দিন রাত 24 ঘন্টা মমতা ব্যানার্জিকে গালমন্দ করে, যে লোকটা দিন রাত 24 ঘন্টা মাতিন সাহেবকে ব্যক্তি আক্রমণ করে, যে লোকটা দিন রাত 24 ঘন্টা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গালাগাল না দিলে যাদের পেটের ভাত হজম হয় না, সেই মানুষটা গালাগাল দেওয়ার পরে যখন দরজা খোলে তার বাড়ির সামনে ঝাঁ চকচকে ঢালাই ফেলা রাস্তাটা আমরা করে দিয়েছি। এটা আমাদের কৃতিত্ব। আমাদের কৃতিত্ব বাংলার মাটিতে হিন্দু মুসলমান আমরা করতে দিইনি। যোগী আদিত্যনাথ আসছে বাংলার মাটিতে, বলছে बुलडोजर राज चलेगा। मेरा यूपी में देखिए यहाँ पे मस्जिद से चिल्ला मिल्ली नहीं होता। मैंने आजाনের কথা বলছে। मेरा यूपी में देखिए बुलडोजर राज चलता है। अगर बंगाल में बीजेपी आएगा तो बुलडोजर राज चलेगा। আমিও রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম যে রাস্তার পাশে বুলডোজার দাঁড়িয়ে আছে, বাংলার বুলডোজার। আমরা জিজ্ঞেস করলাম যে ভাই বুলডোজারটা কেন দাঁড়িয়ে আছে? বললো রাস্তার কাজ হচ্ছে, কিছু রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা মেরামতি করতে এসেছি। যোগী আদিত্যনাথের বুলডোজার, নরেন্দ্র মোদীদের বুলডোজার মানুষের বাড়ি ভাঙতে আসে, মসজিদ মন্দির ভাঙতে আসে, আর মমতা ব্যানার্জির বুলডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করতে আসে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। ওদের বুলডোজার মানুষের বাড়ি ভাঙে, আমাদের বুলডোজার মানুষের বাড়ি তৈরি করে। ওরা ভাঙার রাজনীতি করে, আমরা গড়ার রাজনীতি করি। এই ভাঙা গড়ার খেলার মধ্যে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন পক্ষে থাকবেন, ভাঙার পক্ষে থাকবেন না গড়ার পক্ষে থাকবেন। যদি গড়ার পক্ষে থাকেন, যদি বাংলাকে গড়তে চান, যদি বাংলাকে নতুন রূপে গড়তে চান, তাহলে মাতিন সাহেবের হাতটা শক্ত করে ধরুন। উনি আপনাদের আগামী দিনে দিশা দেখাবেন, উনিও আপনাদের হাতটা শক্ত করে ধরে রাখবে। তাই এই লড়াই বাংলার মাটিতে যখন আমরা লড়তে যাই, ও ভালো করে জানি উন্নয়নের কথা বললে হবে না, তাই হিন্দু মুসলমান খেলে গোটা বাংলাকে আজকের ভাগাড়ে পরিণত করতে চাইছে বিজেপি, আইএসএফ, সিপিএম মিলে। আর সেই ভাগাড়ে শকুন হয়ে গাছের ডালে বসে আছে। আর শকুনের একটা বাচ্চা আছে, বলছে মা রোজ তো আমি ওই পচা ইঁদুর দিচ্ছ, পচা মাছ দিচ্ছ, ওতে আমার পেট ভরছে না, আমি একটু মানুষের মাংস খেতে চাই, কোথায় পাবে মানুষের মাংস? বললো মানুষের মাংস কোথায় পাই, দাঁড়া ব্যবস্থা করছি। বাবা শকুন মা শকুন উড়ে চলে গেল মানুষের মাংসের খোঁজে। সারাদিন খুঁজে দু টুকরো মাংস ঠোঁটে করে নিয়ে চলে এলো বাসায়। বাচ্চা আবার চিৎকার করে কাঁদছে যে মা তোমার কাছে চাইলাম আমি মানুষের মাংস, তুমি নিয়ে এলে আমার জন্য একটা শুকুরের মাংস আর গরুর মাংস আমি খাবো না। বললো চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। মানুষজন যখন ঘুমিয়ে পড়লো সবাই দরজা বন্ধ করে, যখন রাত গভীর হলো, শকুন তখন দু টুকরো মাংস নিয়ে একজন গেল মন্দিরের সামনে, একজন গেল মসজিদের সামনে। মন্দিরের সামনে ফেললো গরুর মাংস আর মসজিদের সামনে ফেললো শুকুরের মাংস। পরদিন সকালে যখন দরজা খুললো, যে বাংলার মাটিতে একসঙ্গে মানুষ উচ্চারিত করতো মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, যে বাংলার মাটিতে একসঙ্গে মানুষ উচ্চারণ করত আমি তোমার বটেরই ঝুড়িতে সুতো বাঁধি, তুমি আমার পীরের দরগায় চিরাগ জ্বালো, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। সেই বাংলায় এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে বললে এই নিশ্চয়ই ওদের কাজ, ওরা তোমার মন্দিরকে নষ্ট করতে চাইছে, ওরা তোমার মসজিদকে নষ্ট করতে চাইছে, ওরা তোমার ধর্মকে শেষ করতে চাইছে, বাড়ি থেকে যা আছে বের করো। বাড়ি থেকে লাঠি দা কুরুল যা নিল সবাই একে অপরের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়লো। যখন দাঙ্গা হলো দেখলো গোটা রাস্তা রক্তে লাল হয়ে গেছে, অসংখ্য মানুষের শরীর ওই গলির মধ্যে পড়ে আছে। শকুন কিন্তু গাছের ডালে বসে বসে মজা দেখছে। যখন অসংখ্য মানুষের লাশ গলির মধ্যে পড়ে আছে, শকুন তখন বাচ্চাকে বললো ওই দেখ সবাই চলে গেছে, এবার গলির মধ্যে শুধু কিছু নিথর শরীর রক্তে ভেজার শরীর পড়ে আছে, যত খুশি মনের সুখে মানুষের মাংস খা। আমি গল্পটা বললাম এই কারণেই, এই গল্পে শকুনের বাচ্চা, পশ্চিমবঙ্গে সেই শকুনের বাচ্চার নাম হচ্ছে বিজেপি,
আর শকুনের বাবার নাম যদি শুভেন্দু অধিকারী হয়, শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন কবির। যারা মন্দির মসজিদের নামে রাজনীতি করতে চাইছে, যারা আমাদের ভাইয়ের বিরুদ্ধে লড়াই লাগাতে চাইছে, তাই এই সময়কালে দাঁড়িয়ে আমাদের এই লড়াই দেখেননি হুমায়ুনের ওই ভিডিও? বলছে 1000 কোটি টাকা দাও, আমি বাবরি মসজিদের নামে মানুষকে জড়ো করব, আর যদি ভোটে জিতে যায় তাহলে বিজেপিকে সমর্থন করব। জিজ্ঞেস করুন আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট, আমার ভাইকে জিজ্ঞেস করুন যে ভাই তুমি এখানে আইএসএফ এর ভোট চাইছো, বলো আইএসএফ নন্দীগ্রামে কেন ক্যান্ডিডেট দিয়েছে? সিপিএম এর সঙ্গে তো তোমাদের জোট হয়েছিল, বামফ্রন্টের সঙ্গে তো তোমাদের জোট হয়েছে, হঠাৎ জোট ভেঙে নন্দীগ্রামের মতো জায়গায় তোমাকে প্রার্থী দিতে হলো কেন? ওখানে তো শুভেন্দু অধিকারী মাত্র 1956 ভোটে জিতেছিল। আসলে আইএসএফ ও চায়, সিপিএম ও চায় ভোট কাটাকাটি করে শুভেন্দুকে জেতাতে, ভোট কাটাকাটি করে বিজেপিকে জেতাতে। তাই এলাকার মানুষের কাছে অনুরোধ করব, ভোট কাটাকাটি করবেন না। যদি আজকের আপনি ভোট কাটাকাটি করেন, কালকের আপনার সন্তানের শরীরকে ওরা কাটাকুটি করবে। যদি আজকের ভোট কাটাকাটি করেন, কালকের আপনার সন্তানের ভবিষ্যৎকে কাটাকুটি করবে। তাই এই লড়াই বাংলার মাটিতে আমাদের আগামী প্রজন্ম মাথা উঁচু করে বাঁচবে কিনা তার লড়াই। ওরা প্রতিদিন দেশের সিলেবাসকে বদলে দিতে চাইছে, ওরা প্রতিদিন ইতিহাস ভূগোল বিজ্ঞানকে বদলে দিতে চাইছে। আমাদের অক্সিজেন দেয় কে? অক্সিজেন দেয় গাছ। আমরা সবাই বলে এসেছি, ওরা বলে না না, গাছ আমাদের অক্সিজেন দেয় না, গরু আমাদের অক্সিজেন দেয়। আমরা সবাই জানি তাজমহল তৈরি করেছিল সম্রাট শাহজাহান, ওরা বলে না না, ওটা আসলে তেজামহল, সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেনি। আমরা সবাই জানি কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছিল, ওরা বলে না না, ওটা আসলে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেনি, ওটা আসলে বিষ্ণু স্তম্ভ। আমরা সবাই জানি রক্তচাপ বেড়ে গেলে ওষুধ খেতে হবে, ওরা বলে না না, রক্তচাপ বেড়ে গেলে অ্যান্টি ক্লকওয়াইজে তুমি গরুর গায়ে হাত বোলাবে, তোমার রক্তচাপ কমে যাবে। আমরা সবাই জানি কোভিড হলে, করোনা হলে, ক্যান্সার হলে ওষুধ খেতে হয়, কেমো দিতে হয়। ওরা বলে না না, কোভিড হলে ক্যান্সার হলে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই, সকাল সকাল খালি পেটে একটু চন্দনের ফোঁটা দিয়ে গোমূত্র পান করবে, করলে তোমার কোভিড ক্যান্সার সেরে যাবে। এখন এই কথাটা শুনে অনেকে হাসছেন, ভাবছেন কি বলছে। আপনি একবার মনে মনে চিন্তা করুন, চোখটা বন্ধ করে। আজ থেকে 10 বছর, 5 বছর, 7 বছর পর ওই যে ছোট্ট বাচ্চা যে বসে আছে, ও চিৎকার করে করে এই পড়াগুলো পড়ছে, গাছ আমাদের অক্সিজেন দেয় না, গরু আমাদের অক্সিজেন দেয়, গরুর দুধে সোনা পাওয়া যায়। আপনি বলবেন কি পড়ছিস? বলে বইয়ে লেখা আছে, বই পড়ছি। আপনি দেখবেন বই ওই কথাগুলোই লেখা আছে। আপনি বলবেন বইয়ে না ভুল লেখা আছে, বইটা তুমি বন্ধ করো। কিন্তু ও তো পরীক্ষা আছে, ও বাড়ির মধ্যে গিয়ে আবার জোরে চিৎকার করে করে ওই পড়াগুলোই পড়বে। আপনি তখন বিরক্ত হয়ে রেগে গিয়ে আপনার সন্তানের হাত থেকে বইটা কেড়ে নিয়ে চোখটা লাল করে সন্তানের দিকে আঙুল তুলে বলবেন, বইটা বন্ধ কর, বইয়ে ভুল লেখা আছে। সেদিন আপনার বাড়ির ওই ছোট্ট সন্তানটা যদি আপনার চোখে চোখ রেখে প্রশ্ন করে, যেদিন বিজেপির সরকার আমাদের এই সিলেবাসটা বদলে দিচ্ছিল, সেদিন তুমি কেন সরকারের দিকে আঙুল তোলনি? আজকের আমি বাচ্চা ছেলে, আমার দিকে আঙুল তুলছো, উত্তর দিতে পারবেন তো আপনার ওই ছোট বাচ্চাটা চোখের দিকে তাকিয়ে? তাই লড়াইটাকে বলে আমাদের লড়াই না, লড়াইটা কেবল তৃণমূল কংগ্রেসকে জেতানোর লড়াই না। লড়াইটা আগামী দিনে ওই বাচ্চাটা এই বাংলার মাটিতে, এই দেশের মাটিতে মাথা উঁচু করে বাঁচতে পারবে কিনা, ঠিক ইতিহাস শিখবে কিনা, লড়াইটা তার লড়াই। তাই এই লড়াই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে লড়তে হবে। এই লড়াই আমাদেরকে লড়বার জন্য, এই লড়াই যখন লড়তে যাই ওরা তখন ভয় দেখায়, সোজা বাচ্চা বন্না গব্বার আ যায়গা। আমরা বলছি এটা বাংলা, পুষ্পা ঝুঁকেগা নেই। মাতির সাহেব হয়তো জানেন না, সিনেমা দেখেন না, কিন্তু যারা সিনেমা দেখে, এটা সিনেমার ডায়লগ, পুষ্পা ঝুঁকেগা নেই, এটা বাংলা, মমতা ঝুঁকেগা নেই। পশ্চিমবঙ্গের মাটিতে তোমরা যারা এসআইআর এর নাম করে আমাদের নাম কেটেছো, তোমরা যারা আমাদের থেকে আমাদের মাটিকে ভোলাতে চাইছো, তোমরা যারা আমাদের থেকে আমাদের বাপ ঠাকুরদার কবরকে ভোলাতে চাইছো, তোমরা যারা আমাদের থেকে আমাদের আকাশকে ভোলাতে চাইছো, কান খুলে শুনে রেখে দাও, বাংলার মানুষ যদি খেপে যায় তোমাদের বাপের নামও ভুলিয়ে দেবে বাংলার মানুষ। তার জন্য বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে। দেখতে পাচ্ছেন না, ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে সব। কেন পাঠাচ্ছে? ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করবো, ভয় পাবেন না। দেখবেন পাড়ায় বাচ্চারা যখন, দুটো বাচ্চা যখন মারামারি করে, একটা বাচ্চা বিরাট হাম বড়, তোকে দেখে নেবো, বুঝে নেবো, মারবো, যখন গিয়ে চাটি খায়
তারপরে যখন দেখলো যে না পাচ্ছি না, তখন কি বলে, দেখবি আব্বাকে ডেকে নিয়ে আসবো, দেখবি বাবাকে ডেকে নিয়ে আসবো। আছে না এরকম ছেলে? বিজেপি ঠিক তেমন, বাংলার মাটিতে মারবো, কাটবো, ধরবো। যখন দেখছে মাঠে 10 গোল খেয়ে গেছে, তখন গিয়ে বাবার কাছে বলছে, বাবা পারছি না, আমার সঙ্গে চলো। বাবা বলছে চিন্তা নেই, নির্বাচন কমিশনারকে পাঠাচ্ছি, ইডি কে পাঠাচ্ছি, সিবিআই কে পাঠাচ্ছি, এনআইএ কে পাঠাচ্ছি, হাইকোর্ট ডিপার্টমেন্টকে পাঠাচ্ছি, যদি তাতে না হয় 16টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠাচ্ছি, প্রধানমন্ত্রীকে পাঠাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছি, মমতা ব্যানার্জিকে জব্দ করতে হবে। আমরা বলছি বাংলার অলিতে গলিতে আওয়াজ উঠেছে, যতই পাঠাও ইডি, বাংলায় আবার আসবে দিদি। যতই আনো সিবিআই, বাংলায় আবার আসবে দিদি ভাই। যতই নাড়ো কলকাঠি, গুটি গুটি পায়ে নবান্নে আবার যাবে হাওয়াই চটি। কেউ আটকাতে রাখতে পারবে না, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর আমরা আশ্বস্ত করে যাচ্ছি, অনেকগুলি প্রতিশ্রুতির মধ্যে আমাদের আরো একটা প্রতিশ্রুতি আছে, যাদের নাম কেটে বাদ দিয়েছে বিজেপি বালা, সিপিএম আইএসএফ যাদের নাম ঢোকাতে পারেনি, এতে গ্যারান্টি দিয়ে যাচ্ছি মাতিন সাহেবের সামনে। অভিষেক ব্যানার্জি গ্যারান্টি দিয়েছে 4 তারিখে 4 মে রেজাল্ট বেরোবে, তার 1 মাস পরে 4 জুন যাদের নাম কেটে বাদ গেছে সবার নাম আমরা ঢোকাবো, এটা গ্যারান্টি আমরা দিয়ে যাচ্ছি। কেউ চিন্তা করবেন না, ঘাবড়াবেন না। যারা ভারতীয় কারুর নাম বাদ যাবে না, ওরা যতই চেষ্টা করুক না কেন। ওরা মিডিয়া দিয়ে দেখতে পাচ্ছেন, মিডিয়াতে এখন বলছে, তলায় আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করে যে ভাই রেজাল্ট কি বুঝছো, মিডিয়াতে দেখি রোজ বিজেপি বিজেপি ভাব আছে। আমি বলি আমার সঙ্গে 10 দিন পশ্চিমবঙ্গ ঘুরুন। আমি নির্বাচনের যখন ডিক্লেয়ার হয়েছে তখন থেকে ডায়মন্ড হারবার থেকে গাড়ি ছেড়ে সেদিকে ডালখোলা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত বোধহয় ধুলো আমার গাড়ির চাকার টায়ার তলায় লেগে আছে। তলায় কোথাও বিজেপি নেই, টর্চ মেরে মেরে খুঁজতে হচ্ছে। মার্কেটে বিজেপি নেই। এই ছোট 1 টাকার কয়েন দেখেছেন না? দেখেছেন তো ছোট 1 টাকার কয়েন পকেটে আছে, দোকানদার যখন দেবেন দোকানদার বলে না না এই 1 টাকার কয়েন চলবে না। বিজেপির অবস্থা হয়েছে সেরকম। কেন্দ্রে সরকারে আছে, কিন্তু বাংলার মানুষ বলে ছোট 1 টাকা এখানে চলবে না, এখানে তোমাদের কোনো ঠাঁই নেই। তলায় কোনো বিজেপি নেই, উপরে উপরে মিডিয়া একটু হাওয়া দিয়ে একটু গ্যাস বেলুনের মতো খোলানোর চেষ্টা করছে। আমরা বলছি বাড়িতে যখন বলি হয় পুজোর সময় আমরা দেখতে যেতাম, দেখলাম ঠাকুর মশাই ছাগলকে ভালো করে আদর করে, একটু খেতে দেয়, একটু স্নান করিয়ে দেয়, মাথায় একটু গঙ্গা জল ছেটা দেয়, কপালে একটা তিলক লাগায়, একটু তেল দেয়, সিঁদুর লাগায়, মাথায় একটা জবা ফুলের মালা দেয়। ছাগল মনে মনে ভাবছে, পাঁঠা মনে মনে ভাবছে আমাকে বোধহয় হেভি খাতির করছে। পাঁঠা তো জানেন না রাত 2টো বাজলে জয় মা ব্যাহ করে আওয়াজ হবে। সেরকম পশ্চিমবঙ্গের মাটিতে কিছু পাঁঠা মনে মনে ভাবছে বিজেপি আমাকে খুব খাতির করছে, আর ভাবছে আমি মুখ্যমন্ত্রী হব। আমরা বলছি বিজেপি তোমাকে খাতির করছে না, ওই বলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, প্রস্তুত করছে তোমাকে, তুমি প্রস্তুত থাকো। ওরা মিডিয়ার ভয় দেখাক, ওরা কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখাক, ওরা জমায়েতের ভয় দেখাক, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, ওদের চোখে চোখ রেখে বলে দিন तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूं कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक न एक दिन एक नूर जरूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। तुम्हें यदि इंग्रेज होते चाओ, तुम्हें यदि তোমার এই বুটের শব্দে এই বাঙালির কণ্ঠস্বরকে দমন করতে চাও, এতে সেই বাংলা তোমাদের বাপ ঠাকুরদারা যাদের দালালি করত তাদের লাথ মেরে বাংলা থেকে ভাগানো হয়েছিল। আবার যদি তুমি দিল্লি থেকে বাংলা দখলের স্বপ্ন দেখতে আসো, আমাদের বাপ ঠাকুরদারা যা করেছিল আমরাও সেটাই করব। আর বাংলার মানুষ বলা শুরু করেছে, তুম তো ঠেরো পরদেশি সাথ क्या निभाओगी, 4 তারিখের পরে সুভা পেহলে গাড়ি সে তুম তো নিকাল যাওগি। তাই তোমাদের ভোট দিয়ে কোনো লাভ নেই। আর 4 তারিখের পরে যে শুভেন্দু বড় বড় ডায়লগ মারছে ওকে গাইতে হবে, পরদেশি পরদেশি জানা নাহি, মুঝে ছোড় কে জানা নাহি। একা তুমি থাকবে, কোনো পরদেশি তোমার সঙ্গে থাকবে না, তোমাকে কাঁদতে হবে।